সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখাবো। আপনারা অনেকেই এই সেটিংগুলো সম্পর্কে জানেন না, কোনটি কীভাবে কাজ করে। সেটিংগুলো হয়তো আপনার সামনে ঠিকই আসছে, কিন্তু আপনি চালাতে পারছেন না। তার আগে বলতে চাই, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও পর্বে চলে যাই। আমরা প্রথমে ফেসবুকে প্রবেশ করব। অ্যাপে প্রবেশ করার পর আপনার উপরে যে ডান পাশে কর্নারে রয়েছে আপনার প্রোফাইল ফটোটি রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, আর রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এটির আন্ডারে অনেকগুলো রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা সেটিংয়ে চলে যাই, এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। আমরা সেই অপশনগুলো একটু পরে আসি, আগে সামনে যেগুলো রয়েছে সেগুলো দেখতে থাকি। প্রিফারেন্স, এখানে এটির আন্ডারে রয়েছে নিউজ ফিড। প্রথমে রয়েছে নিউজ ফিডে আপনি কী ধরনের ইনফরমেশন বা কী ধরনের তথ্যগুলো, কী ধরনের পোস্টগুলো আপনি সামনে দেখতে চান সেটি পড়তে পারবেন। যেমন ফেভারিট দিয়ে দিলে আপনি তাদেরটি ফেভারিট, তাদের কি টপে থাকবে সেগুলো প্রায়োরিটি বেশি থাকবে, এটি একটি বিষয়। স্নুজ হচ্ছে যেগুলো হচ্ছে আপনি যেসব পেজ থেকে বা প্রোফাইল থেকে আপনি দেখতে চান না, টেম্পোরারি জন্য স্টপ করে দিতে চান, সেগুলো এখান থেকে ভিতরে যে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কোনো পিপলকে, কোনো পেজকে আপনি খুব সহজেই আনফলো করতে পারবেন। রিলোড হবে, সময় নেবে, আনফলো করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি খুব সহজেই আনফলো করে দিতে পারবেন। এটি কি বিষয়ে তাদের পোস্টগুলো আপনার সামনে আসবে না। রিকানেক্ট এই অপশনটি হচ্ছে আপনি যাদেরকে আনফলো করেছেন তাদেরকে আবার রিকানেক্ট করে ফেলতে পারবেন, মানে তাদেরটি আপনি আবার ফলো ব্যাক করে তাদের পোস্টগুলো খুব সহজেই দেখতে পারবেন। এই দিকটা বিষয় গেল। তারপরে হচ্ছে রিডিউস, কি দেখি ম্যানেজ কন্টেন্ট দ্যাটস ইন রিডিউস দ্য মোস্ট লোয়ার ইন ফিড। হ্যাঁ, যেটি হচ্ছে রিডিউস হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, কী ধরনের কন্টেন্টগুলো আপনার সামনে আসবে না সেটি আপনি অফ করে দিতে পারবেন। হ্যাঁ, কোন ধরনের পোস্ট আপনি দেখতে চান না, ডোন্ট রিডিউস বা রিডিউস ডিফল্ট, রিডিউস মোড, এইসব অপশনগুলো রয়েছে। তারপরে আনঅরিজিনাল কন্টেন্ট, যেগুলো অনেক সময় প্রবলেমেটিক শেয়ারিং হতে পারে বা স্প্যাম কন্টেন্ট থাকতে পারে, সেগুলো রিডিউস দিয়ে দিতে পারেন। তাহলে ওগুলো সেন্সিটিভ কন্টেন্ট হতে পারে, 18+ এগুলো কন্টেন্ট হতে পারে, সেগুলো দিয়ে দিবেন। সেগুলো লোয়ার ফিডে চলে যাবে, আপনার সামনে আসবে না। যদি এগুলো অন করে দেন তাহলে আপনি সব ধরনের পোস্টই আপনার সামনে প্রদর্শিত হবে। এটি গেল আমার প্রোফাইল নিউজ ফিড চলে গেল। এবার আমরা যদি রিয়াকশন প্রেফারেন্সে চলে যাই, এখানে দেখুন রিয়াকশন প্রেফারেন্স, এখানে মজার কিছু বিষয় রয়েছে। হাই নাম্বার অফ রিয়াকশন, হ্যাঁ, এটি হচ্ছে আপনার প্রোফাইলে কে কয়টা লাইক দিল সেগুলো হিডেন থাকবে। টোটাল কয়টি লাইক ফলো বা লাভ রিয়েক্ট সেগুলো হিডেন থাকবে। হ্যাঁ, এটি হচ্ছে অন পোস্ট ফ্রম আদার্স, টোটাল নাম্বার রিয়েকশন। যদি আপনি এটি অন করে দেন আপনি অন্য কারো লাইক কমেন্ট শেয়ার দেখতে পারবেন না। আর যদি অন ইউর পোস্ট দেন তাহলে আপনি কোনো পোস্ট করলে অন্য কেউ সেই লাইক সংখ্যা, কতগুলো লাইক করেছে সেগুলো দেখতে পারবেন না। এটি হচ্ছে বিষয়। তারপর হচ্ছে নোটিফিকেশন। এখানে দেখুন অনেক ধরনের নোটিফিকেশন রয়েছে। এখানে দেখুন, আপনি দেখুন কমেন্টের আন্ডারে যদি চলে যায় 3 ধরনের নোটিফিকেশন রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পুশ হচ্ছে উপরে যে আমাদের উপরে যে নোটিফিকেশনগুলো আসে, এখানে যেগুলো এসছে এটি হচ্ছে পুশ নোটিফিকেশন, ওকে। আর ইমেল হচ্ছে আপনার নোটিফিকেশন ইমেলে চলে যাবে। আর এসএমএস এর যদি চালু করা থাকে মোবাইল নাম্বার সেটি হতে পারে, মোবাইল নাম্বার দেওয়া থাকলে। এই 3টি ধরনের নোটিফিকেশন সিস্টেম রয়েছে। এটি গেল। এখন কি ধরনের, মানে আপনার কত ধরনের নোটিফিকেশন হতে পারে আপনি দেখুন। কমেন্টস রয়েছে ট্যাগ, রিমাইন্ডার্স, মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট ইউ, এখানে অনেকগুলো রয়েছে নোটিফিকেশন। আরও আদার্স নোটিফিকেশন রয়েছে, এগুলো বাদেও আরও কোনো নোটিফিকেশন যদি থাকে সেগুলোর অপশন রয়েছে। হোয়াইল ইউ রিসিভ নোটিফিকেশন, এখানে দেওয়া আছে পুশ, এটি অন করা আছে, ইমেল অন করা আছে, এসএমএস অন করা রয়েছে। আপনি চাইলে এগুলো অফ করে দিতে পারেন অথবা সবগুলো অন রাখতে পারেন। এরপর আমরা যদি চলে যাই নেভিগেশন বার, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। এটির ক্ষেত্রে রয়েছে দেখুন, আমরা যেহেতু বাংলাদেশে আমাদের ডিফল্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে দিবে বাংলাতে, ঠিক আছে। আপনি এখান থেকে নর্মাল ল্যাঙ্গুয়েজ, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, সেক্ষেত্রে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিতে পারেন আপনার সুবিধা মতো। এরপর আরও রয়েছে দেখুন, আমি যদি একটু দেখি ল্যাঙ্গুয়েজ ফর বাটনস। হ্যাঁ, এখানে কি বলেছে,
ল্যাঙ্গুয়েজ ফর বাটনস, টাইটেলস অ্যান্ড আদার টেক্সট ফ্রম ফেসবুক। বাটনে কী ল্যাঙ্গুয়েজ থাকবে, টাইটেলে কী কী থাকবে, আদার টেক্সটে কী কী থাকবে সেগুলোর বিষয় রয়েছে। আপনি এগুলো অন করে আপনি যদি ডিভাইস ল্যাঙ্গুয়েজ, আমার ডিভাইস ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ দেওয়া আছে অটোমেটিক ডিটেক্ট করেছে, অথবা আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। ওকে, আমরা ব্যাকে চলে যাই। তার ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অফার ট্রান্সলেশন ফর, আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন চান না সেটি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আর ইউ ডোন্ট ওয়ান্ট অটোমেটিক্যালি ট্রান্সলেট, আপনি চান যে আপনার কোনো টেক্সট ট্রান্সলেট হবে না অটোমেটিক্যালি, সেক্ষেত্রে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হবে না সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এ ফিচার্স দ্যাট লেটস ইউ পোস্ট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ভার্সন অফ পেজ স্ট্যাটাস। হ্যাঁ, এটি একটা অত্যন্ত চমৎকার মজার জিনিস। সেটি হচ্ছে আপনারা দেখতে পারবেন যে ক্রিকেটার বা ফুটবলার যারা রয়েছে তাদের পোস্ট অনেক সময় মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসে, আমরা কিছু না চাইলে অটোমেটিক চলে আসে। সেখানে এটি অন করে দিলে আপনার ল্যাঙ্গুয়েজ তো আসবে, পাশাপাশি আপনি ইংলিশে দিলে ইংলিশে আসবে, অন্যান্য দেশে যে কেউ দেখলে সেটি তার ভাষায় অটোমেটিক্যালি দেখবে। এটি খুবই মজার একটি চমৎকার সেটিং। তো দর্শক, আমি শর্টকাটের কিছু পার্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন পর্যন্ত আজকে ভিডিওতে দেখালাম, আর বেশি বাড়ালাম না। বেশি বাড়ালে আপনার ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যায়। আপনার যদি পরবর্তী পর্ব দেখতে চান বা সেটিংসের পরবর্তী বিষয়গুলো দেখতে চান, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সেই প্রত্যাশায় আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।